দেখ, তোকে যেটা আজকে পড়াবো আমি সেটা হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট। তো ফর্মস অফ গভর্নমেন্ট পড়ানোর আগে যেটা জানতে হবে যে কি কি ফর্মস অফ গভর্নমেন্ট আমরা পড়বো টোটালিটেরিয়ান ফর্মস অফ গভর্নমেন্ট, অথরিটেরিয়ান, লিবারাল, ডেমোক্রেটিক ফর্মস অফ গভর্নমেন্ট। সো প্রথমে দেখ লেখা আছে, study of state and government occupies a centrally important place in the scope of political science. A large number of political scientists even go to the extent of defining political science as a science of state and government. So state and government ছাড়া political science ব্যাপারটা তৈরি হবে না। কেন হবে না? কেন কি স্টেটস এর মধ্যে কে থাকে? স্টেটস এর মধ্যে মেইনলি সিটিজেনরা থাকে। আর আমরা কাকে লেট করি? আমরা গভর্নমেন্ট লেট করি টু প্রোটেক্ট এন্ড টু সেফগার্ড আওয়ারসেলভস। So political science is a social science which studies the origin, nature, organization, and function of the state, as well as the principle and ideals that underline its political machinery, such as government. তার মানে দেখ ব্যাপারটাতে কি আছে, যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এমন একটা সোশ্যাল সায়েন্স যেটা কি নিয়ে পড়াশোনা করে, কি নিয়ে স্টাডি করে? অরিজিন, নেচার, অর্গানাইজেশন আর ফাংশন। কার ফাংশন, কার নেচার, কার অর্গানাইজেশন? স্টেটেড। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিন্সিপাল এন্ড আইডিয়ালস। একটা প্রিন্সিপাল ছাড়া বা একটা আইডিয়ালস ছাড়া, অবজেক্টিভ ছাড়া একটা স্টেট রান করানো সম্ভব না। সেই স্টেট রান করায় কিভাবে? গভর্নমেন্ট রান করায় তার প্রিন্সিপাল অবজেক্টিভ যেটা থাকে সেটাকে রুল করে। The state is a sovereign political territorial community of people which functions to its government. So state is nothing. State is an institution and government run the state. Government is the political machinery or organization or magistracy or agency of the state which exercise political authority by making, implementing and enforcing laws, decisions and policies on all the people and their group and association living within the territory of the state. The government কি? গভর্নমেন্ট হচ্ছে একটা পলিটিক্যাল মেশিনারি, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন যেটা কি করছে? স্টেটের জন্য গভর্নমেন্ট কাজ করছে। কিভাবে কাজ করছে? পলিটিক্যাল অথরিটিটা এক্সারসাইজ করছে, ইমপ্লিমেন্ট করছে আর এনফোর্স করছে। দিয়ে কি করছে? ইমপ্লিমেন্ট করে, নিজে ডিসিশন নিয়ে ইমপ্লিমেন্ট করে সেটা দেখছে যে কিভাবে একটা স্টেট ডেভেলপ করছে অন অল দ্য পিপল অ্যান্ড দেয়ার গ্রুপ অ্যাসোসিয়েশন লিভিং উইদিন দি টেরিটরি অফ দি স্টেট। Next paragraph আছে দেখ, there are around 200 sovereign states in the world and each one has its own constitution of the government. So প্রতিটা স্টেটস এর সব আলাদা কনস্টিটিউশনস আর তার গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন রুল করে। কেন আলাদা কনস্টিটিউশন? কেন কি প্রতিটা স্টেটস এর ল, রুলস, রেগুলেশন সবটাই আলাদা। সেজন্য কনস্টিটিউশন কিন্তু সব স্টেটস এর সেম হয় না। Students of political science are expected to have a knowledge and understanding of the nature and working of all the states and government. প্রতিটা স্টেটস এর যে ডিফারেন্ট গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট কিভাবে কাজ করবে এটা ডিপেন্ড করে একটা স্টেটস এর হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল ফ্যাক্টরস এর উপরে। It is indeed a very big task. For handling it, political scientists classify all the states and government into several categories on the basis of their similarities and dissimilarities. তো প্রতিটা ফর্মস অফ গভর্নমেন্টে কিছু সিমিলারিটি আছে, কিছু ডিসিমিলারিটিও আছে। যেমন তুই দেখবি যে লিবারাল ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট আর খালি ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে কিন্তু একটা ধরনের সিমিলারিটি আছে। আবার তুই ওদিকে দেখ ডিক্টেটরশিপ ফর্মস অফ গভর্নমেন্টের আর টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। ঠিক আছে? তার মানে কি হচ্ছে যে ডিফারেন্ট ফর্মস অফ গভর্নমেন্টের কি আছে? দেয়ার পাওয়ার আছে, দেয়ার অথরিটি আছে, সেটাকে কি করে? ইমপ্লিমেন্ট করে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দি কনস্টিটিউশন। States are broadly classified into three main categories: totalitarian state, authoritarian state, and liberal democratic states. তিন ধরনের এখানে আমরা প্রথমে তিন ধরনের ফর্মস অফ স্টেটস পড়বো আর তাদের যেটা ব্যাকআপ সেটাও পড়বো। ব্যাকআপ ইন দ্য সেন্স যে ভালো ফর্মটা পড়বো আবার খারাপ ফর্মটাও পড়বো। Likewise, government are classified into four basic forms: unitary government or states, federal governments or states, parliamentary governments and states, and presidential government and states. Unitary government মানে আগে জানিস যে সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্ট থাকবে। ইন্ডিয়া ইজ a unitary form of government with a federal system. Federal form of government মানে two powers are shared between the union government and the state government, পড়েছিলাম অলরেডি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট একসাথে কাজ করবে, যেটা গ্রেট ব্রিটেনে আছে আর ইন্ডিয়াতে আছে। এন্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আমেরিকাতে আছে, সেখানে কি আছে? যে প্রেসিডেন্ট রুল করবে, both as a prime minister and as a president.
Such a classification of the modern states and government can be presented in the form of the following charts. এবারে দেখ একটা চার্ট আছে যেখানে লেখা আছে দেখ মডার্ন স্টেটস, ঠিক আছে? দেখ ডেমোক্রেটিক স্টেটস আছে, টোটালিটেরিয়ান স্টেটস আছে, অথরিটেরিয়ান স্টেটস আছে। ডেমোক্রেটিক স্টেটসটা ভাগ করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক স্টেটস। আবার দেখ লিবারেল ডেমোক্রেটিক স্টেটসটা ভাগ করা হয়েছে ডাইরেক্ট ডেমোক্রেসি অ্যান্ড ইনডিরেক্ট ডেমোক্রেসি। ওদিকে দেখ টোটালিটেরিয়ান স্টেটসটা কমিউনিস্ট স্টেটস, ফ্যাসিস্ট স্টেটস। এদিকে অথরিটেরিয়ান স্টেটসটা মিলিটারি ডিক্টেটরশিপ অ্যান্ড সিভিল ডিক্টেটরশিপ। Both military dictatorship and civil dictatorship together called autocracy or dictatorship. এবারে দেখ এটা মডার্ন স্টেটস এর ব্যাপারে গেল। এবার মডার্ন ফর্মস অফ গভর্নমেন্টে চলে আয়। দুই রকমের গভর্নমেন্ট হয়, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট আবার দুভাগে ভাগ করা যায়, পার্লামেন্টারি ফর্ম, প্রেসিডেন্সিয়াল ফর্ম। পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়ালটাকে একসাথে বলা হয় মিক্স ফর্ম। আর ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টও কিন্তু ঠিক একই ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের মতো। তার মানে আমরা দেখতে পাই যে আমাদের কান্ট্রিটা ভাগ করা হয়েছে মডার্ন স্টেটস এন্ড মডার্ন গভর্নমেন্টে। মডার্ন স্টেটস হচ্ছে তিন ধরনের, ডেমোক্রেটিক, টোটালিটেরিয়ান, অথরিটেরিয়ান। আবার মডার্ন গভর্নমেন্ট হচ্ছে দু ধরনের, ইউনিটারি এন্ড ফেডারেল। ঠিক আছে, নেক্সট টপিকে যাচ্ছি, টোটালিটেরিয়ান এন্ড অথরিটেরিয়ান স্টেটস এর ব্যাপারে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর পরীক্ষাতে এটা আসেও। Totalitarian and authoritarian states are the two veritable opposite of the liberal democratic states. Liberal democratic states যেটা হচ্ছে, লিবারাল মানে কি? লিবারাল মানে হচ্ছে all people have the same right to elect the government. ডেমোক্রেটিক মানে কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। সেটাই অপোজিটটাই হচ্ছে, একদম অপোজিটটা হচ্ছে টোটালিটেরিয়ান আর অথরিটেরিয়ান। টোটালিটেরিয়ান মানে হচ্ছে পুরোপুরি হচ্ছে গভর্নমেন্ট রুল করবে অ্যাকর্ডিং টু দ্য suitability of the people. These two types of states have been worked in several countries of the world during the interwar years of 1919 to 1939. These remained so popular that in one of his speeches, Mussolini observed, the 19th century was an age of socialism, liberalism and democracy. The 20th is to be a century of authority, collectivism and totalitarian states. এখানটা খুব একটা ইম্পর্টেন্ট না মুসোলিনির ব্যাপারে। মুসোলিনি বলতে চেয়েছিল যে 19th সেঞ্চুরিতে যদি সোশ্যালিজম এজ হয়, তাহলে লিবারালিজম এন্ড ডেমোক্রেসিটা হচ্ছে 20th সেঞ্চুরি পিরিয়ডের অথরিটি বা রুলিং পাওয়ার। এটা কিছু পরীক্ষাতে আসবে না, নট সো ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। Totalitarian and authoritarian states have a large number of similarities and differences between them is that of degree and not of kind. So kind always same, for the way the government run the country is almost similar, but the machinery or the mechanism is different. Okay, both involve a system of government in which the executive dominates the legislature and the judiciary, and the people enjoy only limited rights and freedom. People কি হয়, limited rights and freedom পায়। আর কি হচ্ছে দেখ এখানে যে সিস্টেম অফ গভর্নমেন্ট, যে টোটালিটেরিয়ান এন্ড অথরিটেরিয়ান সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা দেখতে পাই, এক্সিকিউটিভ কি করে ডমিনেট করে লেজিসলেচার। কেন? কেন কি এক্সিকিউটিভ আলটিমেটলি লটাকে ইমপ্লিমেন্ট করে, লেজিসলেচার হচ্ছে লটাকে বানায়, এক্সিকিউটিভ কি করছে, ইমপ্লিমেন্ট করছে। এক্সিকিউটিভের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে কার ডিসিশন, জুডিশিয়ারি ডিসিশন। জুডিশিয়ারি কি ডিসিশন নেবে, কোর্ট কি ডিসিশন নেবে, সেটা ডিপেন্ড করে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন অফ দি ল এর উপরে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। টোটালিটেরিয়ান স্টেটস খুব ইম্পর্টেন্ট, মানেটা পরীক্ষাতে খুব আসে, ফিচার্স আসে, তারপরে তোমার অ্যাডভান্টেজ আসে, ডিসঅ্যাডভান্টেজ আসে। টোটালিটেরিয়ান স্টেটস অফ গভর্নমেন্ট কোন কোন জায়গা থেকে দেখতে পাওয়া, সেটা কতটা ইমপ্লিমেন্ট করা হয়, তার মানে কি ডিসঅ্যাডভান্টেজ সেই কান্ট্রির ওপরে, সেগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। খুব ক্লাস 12 এর পরীক্ষা দিতে যাচ্ছিস, খুব কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইসিস এর উপরে কোশ্চেন পাবি। Totalitarian state is one in which the state has full control over the whole life of the individual. তো totalitarian states এ হচ্ছে পুরোপুরি আমরা গভর্নমেন্ট কি করে আমাদের দেখাশোনা করে। আলটিমেটলি সব কান্ট্রিতেই গভর্নমেন্ট কি করে আমাদেরকে টু ক্রিয়েট দ্য পাবলিক ওপিনিয়ন ইজ দ্য রুল অফ দি গভর্নমেন্ট। গভর্নমেন্টকে সেটাই করতে হয়। নো পার্ট অফ হিজ লাইফ ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দি স্টেট। স্টেটস এর ওপরে কোনো লাইফ তাদের নেই। টোটালিটেরিয়ান স্টেটস ক্লেমস জুরিসডিকশন ওভার দি হোল অফ দি ম্যানস লাইফ। তো পুরোপুরি মানে to create the public opinion, to make the life of the man very happy is the most important decision of the government in totalitarian system. If the Bible teaches that we live, move and have our being in God, totalitarianism teach that we live, move and have our being in state. So মানে আলটিমেটলি কি হয়, স্টেটের মধ্যে কি আছে, ভগবান আছে, গড ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ। তো এবার গডের ও নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে স্টেটস। স্টেটস কে রান করাচ্ছে কে, গভর্নমেন্ট। তো আলটিমেটলি আমাদের রান করাচ্ছে কে, আলটিমেটলি গভর্নমেন্টই, কিন্তু গভর্নমেন্ট আলটিমেটলি মিনস দ্য গড। If the individual's life is not his own, it is a trust given to him by the state to be used in the service of the state. So so why state look after us? Because we serve the state, and we serve the state through government. Okay, so government look after us as a god.
Totalitarian state declares itself to be omnipotent and infallible. In practice, it means all powerfulness and infallibility of the ruler of the state. So, totalitarian state যেটা ডিক্লেয়ার করছে the state is the omnipotent truth, আর সেটা মানেটা কি হচ্ছে যে অল পাওয়ারফুলনেস, যত পাওয়ার আছে স্টেটের, সেটা কে কে রুল করে, সেটা রুল করে গভর্নমেন্ট। ইন আদার ওয়ার্ডস অফ ফাইন আর্ট, এটা এখানে যদি পরীক্ষাতে এটা মনেও রাখিস, পরীক্ষাতে কিন্তু ফাইনারের নামটা দিবি না। কেন কি নিশ্চয়ই জানিস তুই এটা, যে নাম দিলে কিন্তু কোটেশনের মধ্যে লিখতে হয়, কোটেশনের মধ্যে সব ওয়ার্ড যদি একটু চেঞ্জ হয়ে যায় তখন মার্কসটা কেটে নেয়। Totalitarian state is the veritable contradictory of the liberal democratic types of government. The scope and authority of the government is not limited, but just the reverse of the total. দেখ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। Totalitarian state is the veritable contradictory of the liberal democratic types of government. Totalitarianismটা কিন্তু পুরোপুরি liberal democratic types of government এর উল্টো। দেখ, liberal democratic form of government কিন্তু কি করছে, গভর্নমেন্ট লুক আফটার দ্য people, that is the to create a public opinion. আবার totalitarian states আমরা দেখতে পাই গভর্নমেন্ট ক্রিয়েটস a public opinion, কিন্তু কি হচ্ছে যে লিবারাল ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে একটু ছাড় দেয় সিটিজেনদের, যেখানে সিটিজেনরা ডিসিশন নিতে পারে যে গভর্নমেন্ট কিরকম ভাবে রুল করবে। কিন্তু টোটালিটেরিয়ান স্টেটস অফ গভর্নমেন্টে কিন্তু সেই ছাড়টা কিন্তু সিটিজেনদের দেওয়া হয় না। গভর্নমেন্ট কিন্তু পিপলদেরই দেখে, কিন্তু পিপলদের অল ইন অল দেখে, যেখানে কিন্তু পিপলরা সেরকম ভাবে ডিসিশন নিতে পারে না গভর্নমেন্টের উপরে গিয়ে। The scope and authority of the government is not limited, but just the reverse is total. While discussing the meaning of totalitarian state, Ashirvatam observes in current political literature the term totalitarian state is used in contrast with the term liberal democratic states. মানে liberal democratic states এর কিন্তু আর totalitarian states এর কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করেছিল। Explaining the meaning of totalitarian states, the Foreign Policy Association of America defines it as one which embraces all the activities of individuals and subordinates them to national ruler states. তো আমাদের মানে গভর্নমেন্টের কাজটা কি হচ্ছে, যে পিপলদের দিয়ে কাজ করানো। আমরা যদি কাজ না করি তো গভর্নমেন্ট কি করে রান করবে একটা স্টেটসকে? তো গভর্নমেন্টের কাজটা কি হচ্ছে, টু ক্রিয়েট পাবলিক ওপিনিয়ন থ্রু দি ওয়ার্ক অফ দি সিটিজেন। তো এই যে কি করছে গভর্নমেন্ট, দ্য অ্যাক্টিভিটিস অফ দি ইন্ডিভিজুয়াল সে লুক আফটার করছে, আর সেটা আলটিমেটলি কেস আমরা কার কাছে সাবঅর্ডিনেট, মানে আমরা কার কাছে পাওয়ারলেস, আমরা গভর্নমেন্টের কাছে কিন্তু পাওয়ারলেস, গভর্নমেন্টের উপরে কথা বলা আমাদের কিন্তু কোনো স্কোপই থাকে না। It is a state of truly sovereign authority which dominates all the spheres of the country. So ultimately কি হচ্ছে, এটা একটা sovereign authority, sovereign authority মানে কি, you have a liberty, you have a freedom to run which dominates all the sphere of the country. So ultimately government has the most sovereign authority to run the country according to his own will. It practices a cult of state worship. Authority of the state is unlimited. Authority কিন্তু limitless. কোনো লিমিট দেওয়া হয় না অথরিটির উপরে। পাওয়ারের উপরে কোনো লিমিট কি থাকে? যে পাওয়ারফুল সে তো অল পাওয়ারটাকে কি করে, এক্সারসাইজ করার চেষ্টা করে। তাহলে পাওয়ার ইজ লিমিটলেস, সো authorities are limited. The individuals are the component of the state and they have to think, live and act as the state wishes them to do. The state কিন্তু উইশ করে না, গভর্নমেন্ট উইশ করে। গভর্নমেন্ট যেরকম ভাবে আমাদের বলে সেরকম ভাবে আমরা থাকতে বাধ্য। স্টেট কি করে উইশ করবে? স্টেট ইজ নাথিং বাট an institution. In simple words, a totalitarian state is one which controls the whole life of the society. So the whole life, activities, political, social, economic, cultural, everything is determined by the government. In it, the ruler have unlimited power. পাওয়ারটা সবসময় কিন্তু আনলিমিটেডই দেওয়া উচিত। কেন বল? কেন কি পাওয়ার যদি লিমিট করে দেওয়া হয় তাহলে কি সেটাকে এক্সারসাইজ করা সম্ভব? তোকে যদি বলে দেওয়া হয় যে এই গান গাইবি, তুই কি এই গানকে তোর পাওয়ারটাকে লিমিট করতে পারবি না? কেন কি তোকে কিন্তু ভ্যারাইটিস গান গাইতে হবে টু ক্রিয়েট দ্য পাবলিক ওপিনিয়ন। লাইক দ্যাট গভর্নমেন্টকে কিন্তু পাওয়ারটাকে আনলিমিটেড দিতে হবে, তবে গভর্নমেন্ট কিন্তু ডিফারেন্ট স্পিয়ারে এই পাওয়ারটাকে ইউটিলাইজ করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে, নাহলে সেটা সম্ভব না ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা যদি না করে, এটা যদি না দেয়, গভর্নমেন্টকে পাওয়ারটা লিমিট করে দেয়, যদি লিমিট করে দেয় তাহলে কিন্তু গভর্নমেন্ট এক্সারসাইজ করতে, রান করতে পারবে না কান্ট্রিটাকে। ঠিক সেরকমই ব্যাপারটা। আর আর নট রেসপন্সিবল বিফোর দ্য পিপল। আর কি হবে, তুই যেমন পিপলদের কি হবে, খুশি করতে পারবি না, সেরকম গভর্নমেন্ট কি করবে, খুশি করতে পারবে না। স্টেট ওয়ারশিপ ইজ প্র্যাকটিসড, ফোর্স এন্ড ফিয়ার আর দ্য স্যাংশন বিহাইন্ড দ্য লস অফ দ্য স্টেট উইশেস অফ দ্য রুলার্স। ফোর্স এন্ড ফিয়ার, ভেরি টু টার্ম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফোর্স মানে কি, জোর করে করানো, আর ফিয়ার মানে কি, ভয়। ভয় হলে কিন্তু কোনো কিছু জোর করে করানো যায় না। তাহলে হচ্ছে ফোর্স এন্ড ফিয়ার আর দ্য স্যাংশন বিহাইন্ড দ্য লস, লস এর উপরে
কি আছে ফোর্স এন্ড ফিয়ার, যে দুটো অলওয়েজ কাজ করে একটা কিছু অ্যাক্টিভিটিস করতে। whenever any people perform any activities, force and fear always work in their mind. Total centralization of all the powers in the hands of the ruler of the state and his party are its hallmark. So what is the main features of the totalitarian state of government? যে centralization of the all powers in the hands of the ruler. So all power are in the hands of the government whenever government run the country. Like that, whenever you are singing a song, all power are in the hands of you who is singing the song of the states, and its party are its hallmark. So গভর্নমেন্টের যে পার্টি, your party is the audience, ঠিক আছে? তো সেরকম গভর্নমেন্টের সাপোর্ট থাকবে, তো গভর্নমেন্টের সাপোর্ট হচ্ছে পলিটিক্যাল পার্টি, which means the symbol of the country. The totalitarian states has been known to us by different name: Bonapartism in France, fascism in Italy, Nazism in Germany, or as some say, communist in China and other communist states. The key characteristics of a totalitarian state, এগুলো কিন্তু short question আসবে, যে totalitarian states কি বলা হয় ইতালিতে fascism, জার্মানিতে কি বলা হয় nazism, ফ্রান্সে কি বলা হয় bonapartism, এগুলো কিন্তু পরীক্ষার জন্য important for the short question. The key characteristics of totalitarian state is its solid opposition to any institutional division of the power. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা ফিচার্স কি টোটালিটারিয়ান স্টেটস এর, টু এনি ইনস্টিটিউশন কি করবে, সলিড অপোজিশন টু এনি ইনস্টিটিউশনাল ডিভিশন অফ দি পাওয়ার। কোন জায়গায় যদি পাওয়ারটা ডিভাইডেড হয়ে যায়, সেটা কিন্তু অলওয়েজ অপোজ করে টোটালিটারিয়ান স্টেটস অফ গভর্নমেন্ট। ওরা কোনোভাবেই পাওয়ারটাকে কি করবে, ডিভাইড করতে চাইবে না। পাওয়ার ইজ আনলিমিটেড টু দ্য গভর্নমেন্ট। There is full centralization of the power and authority of the state in the hands of a single ruler or a group of a party. The single ruler কে পুরোপুরি পাওয়ারফুল বা পাওয়ার দেওয়াটা হচ্ছে টোটালিটারিয়ান ফর্মস অফ গভর্নমেন্টের একটা মেইন ফিচার্স। ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট হোল্ড দ্যাট দেয়ার আর টু টাইপস অফ টোটালিটারিয়ান স্টেটস। ওটা আসতে পারে, name the two types of totalitarian states according to the western political scientists, পরীক্ষাতে important: the radical totalitarian states, the conservative totalitarian states. দেখ এই দুটো টার্মের মধ্যে কিন্তু তোকে মুখস্থ করতে হবে না, তুই নিজেই মুখস্থ হয়ে যাবে। দেখ তুই রাডিক্যাল মানে কি, যে হুটপাট করে ডিসিশন নিয়ে নেয়। আমরা পড়েছিলাম নিশ্চয়ই হিস্ট্রিতে মডারেটস, কি পড়েছিলাম, মডারেটস ফর্ম অফ গভর্নমেন্ট এন্ড আর কি ছিল, এক্সট্রিমিস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। যেটা রাডিক্যাল মানে কি, দে হ্যাভ টু ক্রিয়েট এ পাবলিক ওপিনিয়ন থ্রু স্বদেশী বয়কট, পড়েছিলাম তো হিস্ট্রিতে। ঠিক দেখ radical totalitarian states এর মধ্যে দেখ কমিউনিস্ট স্টেটসকে রেখেছে, মানে চায়না, রাশিয়া। স্টেটস রুল বাই অল পাওয়ারফুল এন্ড সেন্ট্রালাইজড কমিউনিস্ট পার্টিজ। তো কমিউনিস্ট পার্টি যারা রুল করতো, তারা কিন্তু হুটহাট করে ডিসিশন নিত, ঠিক আছে? সেই জন্য আমরা দেখতে পাই, যখন পড়েছিলাম আগের বছরে, মনে করে দেখ পলিটিক্যাল সায়েন্সে কি পড়েছিলাম, কি আমেরিকা আর ইউএসএসআর ওয়ারটা পড়েছিলাম না, সোভিয়েত ইউনিয়ন যখন করে গেল, ব্রেকডাউন করে গেল। আর পরেরটা কি আছে, দি কনজারভেটিভ টোটালিটারিয়ান স্টেটস, ফ্যাসিস্ট এন্ড নাজি স্টেটস। মেইনলি কি আছে, কনজারভেটিভ কেন কি, they whatever decision they take, whatever decision that country's government take, সেটা কিন্তু সবাইকে মানতে হয়, মানে কনজারভেটিভ, মানে নিজেদের মতো থাকতে ভালোবাসে। স্টেটস রুল বাই সিঙ্গেল ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিস। আমরা এটা বলতে পারা যায় যে ডিক্টেটরশিপ ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয়, সেটা হচ্ছে কনজারভেটিভ টোটালিটারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট, তাই তো? তাহলে মনে রাখবি যে রাডিক্যাল মানে হচ্ছে কমিউনিস্ট, আর কনজারভেটিভ মানে হচ্ছে সেটা হচ্ছে ফ্যাসিজম এন্ড নাজিজম, ঠিক আছে? এরপরে পরের টপিকে চলে যাই, টোটালিটারিয়ান স্টেটস এন্ড ইটস ফিচার্স পরীক্ষাতে অবশ্যই পড়ে যাওয়া, অন্তত 8টা পয়েন্ট পড়ে যাওয়া উচিত, ঠিক আছে? Against rule of law, it stands for rule of the state police. It involves a total centralization of the power into the hands of the ruler of the states. Against rule of law, রুল অফ ল মানে কি পড়েছিলিস, ছোটবেলায় পড়েছিলিস, মনে করে দেখ, যে আলটিমেটলি ল রুল করে, ল রুল অ্যাকর্ডিং টু দ্য উইল অফ দ্য পিপল এন্ড দ্য গভর্নমেন্ট, তাই তো? It stands for rule of state police. It involves a total centralization of the power in the hands of the ruler of the state. তাহলে হচ্ছে আলটিমেটলি, যেটা আগেই বলে দিয়েছি, কে খাই বারবার রিপিট করে, তুই তো জানিসই কি বলা আছে, যে টোটাল সেন্ট্রালাইজেশন অফ দি পাওয়ারটা পুরোপুরি কাকে দিয়ে দেওয়া উচিত, গভর্নমেন্টকে দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? যেমন মনে কর তুই যখন গান করিস, তো পাওয়ারটা পুরোপুরি তোকে দিয়ে দেওয়া উচিত, তুই কিভাবে গান করবি, কোন সুরে, কোন স্কেলে, কোন রিদমে, সেটা তোর উপর ডিপেন্ড করে, ঠিক লাইক দ্যাট। There is only one political party, the political party of the ruler. আমাদের সেরকম ভাবেই চলতে হবে, সেরকম ভাবে বলটা যেরকম ভাবে আসবে, আমাকে তো ব্যাটটা সেরকম ভাবে মারতে হবে, তো আলটিমেটলি গভর্নমেন্ট যেটা বলবে সেটা আমাদের মানতে হবে, ঠিক আছে? ইট ইজ বেসড অন ফোর্স এন্ড কোরেশন। কোনো কিছু ফোর্স না দিলে হবে না। আজকে যদি তোর ফাংশন না থাকে, তুই কি গানটা করবি রেগুলার?
সব গানগুলো কি করা সম্ভব? সম্ভব না। পরীক্ষা যদি না থাকতো তাহলে কি আর পড়তিস পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি বা ইংলিশ? পড়তিস না। লাইক দ্যাট ফোর্সফুলি গভর্নমেন্ট আমাদের কাজটা করায়। যেমন এখন রিসেন্ট ঘটনা যে করোনা ভাইরাস, আমাদের ফোর্সফুলি লাঠি চার্জ করে আমাদেরকে ঘরের মধ্যে আটকে রাখছে। ইট অ্যাক্টস টু ফোর্স ফর সিকিউরিং ওবিডিয়েন্স অফ দ্য পিপল। কেন করছে? যাতে টু ক্রিয়েট পাবলিক ওপিনিয়ন, নট অনলি টু ক্রিয়েট পাবলিক ওপিনিয়ন, আর কি করতে চেষ্টা করছে যে ডিসিপ্লিন, টু মেনটেন দ্য ডিসিপ্লিন অ্যান্ড পিপল শুড বি ওবিডিয়েন্ট। পিপল যদি ওবিডিয়েন্ট না হয়, একটা স্টুডেন্ট যদি ওবিডিয়েন্ট না হয়, একটা টিচারের পড়াতে তো খুব কষ্ট। ঠিক লাইক দ্যাট, যদি একটা পিপল ওবিডিয়েন্ট না হয়, সিটিজেন যদি ওবিডিয়েন্ট না হয়, তাহলে একটা স্টেটকে রান করানো একটা গভর্নমেন্টের জন্য জাস্ট অসম্ভব। কেন? গভর্নমেন্ট কিন্তু নট এভরিথিং। গভর্নমেন্ট ইজ নট লাইক আ হিউম্যান বিং লাইক আস। We can identify the following features of a totalitarian states. Totalitarian state is totally opposed to democratic states. বাবা বলছে যে ডেমোক্রেটিক স্টেটসে কিন্তু পিপলদের কি করা হয়? বেশি পাওয়ার দেওয়া হয়। ঠিক উল্টোটা কিন্তু totalitarian স্টেটসে কি করা হয়? গভর্নমেন্টকে বেশি পাওয়ারফুল করা হয়। But all power is given to the government in totalitarian form of government, and in the democratic form of government all power is given to the people. It is based on the concept of total centralization of the power in the hands of the top ruler of his party. কি করছে? যে টোটাল সেন্ট্রালাইজেশন অফ দি পাওয়ার কাকে দিচ্ছে? যে টপ। ঠিক আছে, যেমন তোদের স্কুলে দেখবি হয় যে টপ করে তাকে মনিটর করা হয়, যে একটু পড়াশোনা ভালো তাকেই সবকিছু দায়িত্ব দেওয়া হয়। তো যেই পার্টি উইন দ্য মেজরিটি অফ দি ভোটস বা যে টোটাল সেন্ট্রালাইজ করতে পারবে তাকেই সেই পাওয়ারটা দেওয়া হয় টু রান দ্য কান্ট্রি। স্টেট ইজ রিগার্ডেড অ্যাজ দি এন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাজ আ মিনস। এটা ম্যাক্সিমাম ফর্মস অফ গভর্নমেন্টে দেখতে পাবি স্টেটকে ধরা হয় এন্ড, বিকজ স্টেট হ্যাজ নো ফাংশন উইদাউট সিটিজেন। ঠিক আছে, আর ইন্ডিভিজুয়াল হয় মিনস। ইন্ডিভিজুয়াল কিন্তু স্টেটটাকে রান করা, সেই জন্য ইন্ডিভিজুয়ালকে সবসময় কি করা হয়? মিনস রাখা হয়। মিনস তার মানে হচ্ছে দ্য মিডিয়াম অফ কমিউনিকেটিং ইন বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, the ideology of the ruler is the ideology of the state and all the people of the state has to accept it. তো রুলার যে ইডিওলজিটা দিচ্ছে সেটাই কিন্তু স্টেটকে মানতে হচ্ছে। যেমন তোদের হয়, তোদের পলিটিক্যাল সায়েন্স ম্যাম কি বলে? মুখস্থ লিখতে। ঠিক আছে, দ্যাট ইজ নট দ্য ট্রুথ অফ এভরিথিং। সেটা মুখস্থ লেখাটা তো ঠিক নয়, সবসময় যে সব এই ইডিওলজিটা ঠিক হবে সেটা না। কিন্তু মহর্ষি তোমার বল সাউথ এন্ডে এটাই নিয়ম যে ওনার ইডিওলজি কি মুখস্থ লিখতে হবে, ইউ হ্যাভ টু মাগ আপ এন্ড দেন রাইট। তো লাইক দিস এখানে কি হচ্ছে? টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে কি হচ্ছে? যে রুলার যেটা বলবে, সেই রুলার যেটা বলছে সেটাই কিন্তু স্টেটকে মানতে হচ্ছে। People have little role in the decision making. People এর কোনো রোলই নেই ডিসিশন মেকিং এ। আলটিমেটলি সব ডিসিশনটা কে নিচ্ছে? গভর্নমেন্ট নিচ্ছে। যেমন আলটিমেটলি এখন কি হচ্ছে? পিপলদের কোনো রোলই নেই। পিপলরা কি বলছে করোনা ভাইরাসে পিপল বেরোতে চাইছে কিনা, পিপলদের কি কষ্ট, পিপলদের কি দুঃখ, সেটা তো আর গভর্নমেন্ট বুঝছে না। গভর্নমেন্ট কি যারা বলছে সেটাই কিন্তু আলটিমেটলি মানতে হবে। গভর্নমেন্ট ইজ দ্য আলটিমেট ডিসিশন মেকার। Decisions are made by the ruler and imposed upon the people. Decision কিন্তু গভর্নমেন্টই নেয় আর সেটা ইম্পোজ করে পিপলদের উপরে। এটা কিন্তু দেখ সিমিলারিটি টোটালিটারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে বল আর ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, এটা দেখ সিমিলারিটি। ঠিক আছে, খালি একটাই এর মেইন ডিফারেন্সটা হচ্ছে যে টোটালিটারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট হ্যাজ আনলিমিটেড পাওয়ার। আর এখানে কিন্তু গভর্নমেন্ট হ্যাজ লিমিট পাওয়ার। লিমিট পাওয়ার কেন? কেন কি গভর্নমেন্ট আর ইলেক্টেড বাই দ্য পিপল, ফর দ্য পিপল এন্ড অফ দ্য পিপল। তাই ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাচ্ছি। No part of the individual's life is outside state control. এটা দেখ সব ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে সেম, মানে এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু সব ফর্ম অফ গভর্নমেন্টে আমরা সেম দেখতে পাই। কি দেখতে পাই? নো পার্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল লাইফ ইজ আউটসাইড স্টেট কন্ট্রোল। স্টেট কন্ট্রোলের বাইরে কোনো লাইফ আমাদের হতে পারে না। উই আর বাউন্ড বাই দ্য বাউন্ডারি অফ দ্য স্টেট। রাইটস অফ দ্য পিপল ডিপেন্ডস আপন দ্য উইশেস অফ দ্য রুলার। আমাদের রাইটস গুলো কোথায় আছে? এটা আমি ঠিক মানি না। বেসিক্যালি এই পয়েন্টটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কেন বলছি দেখ, রাইটস অফ দ্য পিপল ডিপেন্ড আপন দ্য উইশেস অফ দ্য রুলার। রুলারের উইশেসের উপরে কিন্তু রাইটসটা ডিটারমাইন করে কিছুটা ভিত্তিতে, ঠিক। কিন্তু একটা মনে কর, একটা যদি গভর্নমেন্ট আজকে মানে ল এর বাইরে গিয়ে একটা কোনো আমাদের বলে রাইট দেয়, সেটা কি গভর্নমেন্ট করতে পারে? না, করতে পারে না। তার মানে কি রাইটস অফ দ্য পিপল ডিপেন্ড আপন দ্য উইশেস অফ দ্য রুলার এন্ড দ্য উইশেস অফ দ্য রুলার ডিপেন্ডস আপন দ্য ল এন্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। সেটাই বলতে চাইছি। সেজন্য বললাম যে এটা কিন্তু এক্স্যাক্টলি পুরোপুরি ঠিক না। Only those rights are given which are considered good for the health of the states. আর health of the states বল আর wealth of the states বল, সেটা কিন্তু অলরেডি কনস্টিটিউশনে লেখা আছে, সেই রাইটটা তারা দিতে বাধ্য। তার মানে বলছে পয়েন্টটা দেখ পুরোপুরি শোন একবার। রাইটস অফ দ্য পিপল ডিপেন্ডস আপন দ্য উইশেস অফ দ্য রুলার। তো রুলারের উইশেসের উপরে, রুলারের চাহিদার উপরে, রুলার যেটা বলছে তার উপরে আমাদের কি করতে হচ্ছে? আমাদের কান্ট্রিটাকে রান করাতে হচ্ছে বা আমাদের অ্যাক্টিভিটিস বা আমাদের প্রফেশন সেরকম ভাবে তৈরি করতে হচ্ছে।
only those rights are given which are considered good for the health of the states. এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে একটা স্টেটস নিশ্চয়ই এমন কোনো রাইটস দেবে না আমাদেরকে যাতে স্টেটস এর ক্ষতি হয়, তাই না? স্টেটস এর ক্ষতি মানে কি গভর্নমেন্টের ক্ষতি, গভর্নমেন্টের ক্ষতি মানে আমাদেরও ক্ষতি, যে তো কোনো রাইটস দেবেই না স্টেটস। The struggle for power is kept confined to the ruling group, যারা রুল করছে, যারা রুল করছে। রুলিং গ্রুপ মানে কিন্তু এখানে আমরা পড়ি, আবার ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিরাও কিন্তু পড়ে। নো ডিসেন্ট অর অপোজিশন ইজ টলারেটেড, কোনো কিছু যদি না মানা হয় কিন্তু সেটা টলারেট করা হয় না। যেমন এখন হচ্ছে করোনা ভাইরাস যদি কেউ না মানছে, যদি কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে, তাকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে আর তাকে কি করা হচ্ছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ টু পে, তাই তো? ফর দ্যাট ইউ ক্যানট মুভ, ইউ হ্যাভ টু, মানে দে আর কেপ্ট ইন জেল। তো লাইক দ্যাট যদি কিছু অপোজিশন করা হয়, কোনো কিছু লয়ের অপোজিশন করতে চেষ্টা করছে কোনো সিটিজেন বা কোনো গ্রুপস অফ পিপল, কোনো পার্টি, তাকে কিন্তু টলারেট করা হয় না। দ্য রুলার অর হিজ পার্টি ইজ দ্য গভর্নমেন্ট। তো আলটিমেটলি যেটা বললাম আগেই পড়েছিস যে দ্য পার্টি উইচ ওন দ্য মেজরিটি অফ দি ভোট have the prime minister or the ruling party, তার মানে হচ্ছে যে সবথেকে বেশি ভোট পায় সে হচ্ছে মেইনলি গভর্নমেন্ট, সেটাই গভর্নমেন্ট রান করে। The power of the government is exercised by the leader of the ruling party, যেটা বললাম অলরেডি, irrespective of the fact whether they hold any position in the government or not। তাহলে মানে কি পজিশন অফ দি গভর্নমেন্টে তার আছে কি নেই, ঠিক আছে? মনে কর সাপোজ তুই হয়তো সিঙ্গিং চ্যাম্পিয়ন হলি, সিঙ্গিং কম্পিটিশন জি বাংলাতে চ্যাম্পিয়ন হলি, ঠিক আছে? তোর আগে কি ছিল প্রোফাইল, সেটা কিন্তু অত ভিত্তি হবে না, তুই কি করে হয়েছিস এই মুহূর্তে চ্যাম্পিয়ন সেটাই কিন্তু বেশি ভিত্তিক। তার মানে কি হচ্ছে যে সেই সময় যে মেজরিটি অফ ভোটস পেলো সেই কিন্তু গভর্নমেন্ট হলো, আগে তার আদৌ পোর্টফোলিও আছে কিনা, গভর্নমেন্টে কোন পজিশনে কি ছিল, সেটা কিন্তু অত বেশি দেখা হয় না। খালি একটা আলটিমেটলি এটা জানিস নিশ্চয়ই ক্লাস 10 এ পড়েছিস যে government who, a person who is elected as a government has to own a majority of votes in the Lok Sabha, তাই তো? তার মানে কি আলটিমেটলি সে যদি মেম্বার না হয়ে থাকে লোকসভা বা রাজ্যসভাতে, তাকে কিন্তু মেম্বারশিপ হতেই হবে within the 6 months after the election, এটা নিশ্চয়ই আগে জানিস। The totalitarian states stands for a monolithic society with one leader, one party, one ideology, যেটা দেখিস নিশ্চয়ই জার্মানিতে ছিল এটা, one party, one rule, one government and one rule। Totalitarian states almost like a dictatorship which has unlimited power to the government. Through propaganda and officially sponsored mass movement, the ruler try to show their popularity and representativeness. এটা কিন্তু সিমিলারিটি ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টে সেটা করা হয়। যে কি করছে এখন দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, মমতা ব্যানার্জি কি করছে, কি করছে, রাস্তায় নেমে কাজ করছে। এটার মধ্যে কি আছে, মমতা ব্যানার্জি কিন্তু চাইছে পিপলদের ভালো হোক, নো ডাউট, কিন্তু আরেকটা কি আছে, পপুলারিটি বাড়ানোর জন্য। তার মানে কি নেক্সট ভোটিং সেশনে কিন্তু সেফ জোনে চলে গেল, সেই ইলেক্টেড হবে ফর দ্য next at least 2 to 5 years, সেটা দেখানোর জন্য কাজটা বেসিক্যালি আরো করা। Through propaganda and officially sponsored mass movement, তো mass movement creates a public opinion। আমরা কি করি এখনকার দিনে টেকনোলজিক্যাল যুগে, আমরা কি করি, আমরা কোনো কিছু গান, তুই হয়তো গান করলি, সেটা গিয়ে কি করছিস, ইউটিউবে দিয়ে দিচ্ছিস, কেন? টু ক্রিয়েট আ মাস ওপিনিয়ন। মাস ওপিনিয়নে কি হয়, আ পারসন আন্ডারস্ট্যান্ড হিজ অর হার ফল্ট, ওকে, টু ক্রিয়েট পপুলারিটি অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। আলটিমেটলি যেটা মাস লেভেলে করা হয় সেটা কিন্তু পপুলারিটি করার জন্যই, টু বিকাম আ পপুলার। আগেকার দিনে দেখবি হিস্ট্রিতে কি হয়েছিল, অনেক রাজারা কি করতো, ডিফারেন্ট ডিফারেন্ট কিংডম দখল করতো, তাই তো? ক্যাপচার দ্য কিংডম কেন করতো, টু ক্রিয়েট আ মাস ওপিনিয়ন। তাদের কি কোনো অভাব ছিল না, তারা টু ক্রিয়েট দ্য মাস ওপিনিয়ন, যাতে লোকে তাদেরকে চেনে, তবেই তাদেরকে আমরা পড়ি হিস্ট্রিতে আজকে। টোটালিটেরিয়ান স্টেট হ্যাজ নো ফেথ ইন ইন্টারন্যাশনালিজম। টোটালিটেরিয়ান স্টেট কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে পলিটিক্স বল, ইন্টারন্যাশনাল লেভেলকে বিশ্বাস করে না, তাই তো? অনেক দেখবি অনেক কান্ট্রি গভর্নমেন্টরা ডিফারেন্ট ওয়েতে করোনা ভাইরাসকে ট্রিট করছে, আর আমাদের কান্ট্রি গভর্নমেন্টরা কিন্তু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করছে। তার মানে কি আমরা বিলিভ করি নেশনের উপরে, আমাদের কান্ট্রি ব্যাপারে ভাবি, আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কোন গভর্নমেন্ট কি করছে দ্যাট ইজ not our concern। Like this, totalitarian states has no faith in internationalism. It regard war as an instrument of central importance and as a means to progress and power. It regards war as an instrument of central importance as a means to progress and power। তার মানে ultimately progress power পেতে গেলে, in order to develop, in order to get the power, you have to fight a war। তার মানে হচ্ছে যে তুই ক্লাসের মধ্যে একজনের সাথে ফাইট করছিস তবে গিয়ে তুই পাওয়ারটা পাচ্ছিস, মিউজিক কম্পিটিশনে তুই একজনের সাথে ফাইট করছিস তবে গিয়ে তুই পাওয়ারটা পাচ্ছিস, ঠিক আছে? Press and means of mass media are owned and run by the state। একটা মাসকে রান করাতে গেলে, মাস মিডিয়াকে রান করাতে গেলে স্টেটের কিন্তু পাওয়ার লাগে, বিকজ মাস পলিটিক্স তখনই করা সম্ভব যখন স্টেট তাকে সাপোর্ট করবে। only that part of the public opinion is projected which suits the ruler। ঠিক আছে, দেখবি অনেক করোনা ভাইরাসে কি হচ্ছে, অনেক খবর বের হচ্ছে, কিন্তু সব খবর কি দেওয়া হয়, সব খবর কি বলা হচ্ছে মাস লেভেলে, বলা হচ্ছে না। যেই খবরগুলো বললে লোকেরা খাবে, লোকেরা ভয় পাবে, লোকেরা ঘর থেকে বেরোবে না, সেই খবরগুলোই কিন্তু বলা হচ্ছে।
Change of ruler is sudden and characterized by big and often violent changes in all policies. রুলার চেঞ্জ হলে কিন্তু তার রুলারের সাথে সাথে রুলারের মেন্টাল, যেমন যেই রুলার ইলেক্ট হবে সেই তার পলিসি, তার মেন্টালিটি, তার ইডিওলজি, তার অবজেক্টিভ ইজ ডিফারেন্ট হবে, তাই তো? Totalitarianism glorifies the nation and places full emphasis upon the idea of the state as the power system. Totalitarianism কি করছে? Glorifies the nation. Totalitarianism কিন্তু ultimately মানে creates the nation's growth. আর ফুল এমফোসিস কাকে দিচ্ছে? আপন দি আইডিয়াস অফ দি স্টেটস কে ভালো রাখতে গেলে একটা পাওয়ার লাগে, সেই পাওয়ারটা গভর্নমেন্টের কাছে আছে, সেই গভর্নমেন্ট কি করছে? সেই পাওয়ারটা দিয়ে কি করছে? নেশনকে গ্লোরিফাই করছে, বোথ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি, কালচারালি, এটসেট্রা। The totalitarian state is exclusive. It does not believe in liberalism and sharing of the power. Totalitarianism কিন্তু বিশ্বাস করে না যে পাওয়ারটাকে শেয়ার করবে। Totalitarianism বিশ্বাস করে যে পাওয়ারটাকে একটা সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্টে রাখলে একজনের হাতে দিলেই বরং ভালো, ঠিক আছে? যেমন এক্সাম্পল দিচ্ছি, যে যখন বাড়িতে রান্না হয় তখন কি হয়? তোর মা ডিসিশন নেয়, তাই তো? আলটিমেটলি যদি বাবাকে রাখা হয় সাথে, তাহলে কি হবে? ডিসিশনটা কিন্তু ভাগ হয়ে যাবে, সেটা কিন্তু করে না। ঠিক সেরকমই তাই, যে লিবারেল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন দ্য প্রাইম মিনিস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট, বাট in totally different form of government we find one ruler, one state, one power. Okay, it is a lack of independent judiciary. কোনো independent judiciary কিন্তু নেই। Instead it stands for rule of the ruler and not rule of the law. Ultimately law rule করে না, ultimately ruler যে আছে, যে গভর্নমেন্ট কাজ করছে টোটালিটেরিয়ান সিস্টেমে, তার ইডিওলজি, তার অবজেক্টিভ, তার ভিউজ কিন্তু কাজ করছে, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কিছু নেই, পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। Totalitarian state embodies the cult of state worship. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিকজ তুই জানিস নিশ্চয়ই, আগেও বলেছি তোকে অনেক জায়গাতে, যে রিলিজিয়ন ব্যাপারটা কিন্তু ব্যক্তিত্ব ব্যাপার, পার্সোনাল ব্যাপার, সেটা কিন্তু চেঞ্জ করা অত সম্ভব না। তার টোটালিটেরিয়ান কিন্তু সেটা মানে, টোটালিটেরিয়ান সেটাকে এমবডি করে, এমফাসাইজ করে। The ruler rule as the state. No difference is made between the state, government, society and party. Ruler rule of the state. মানে ultimately state হচ্ছে the ruler is the ultimate truth in the totalitarian form of government. রুলার যেটা বলবে সেটাই কিন্তু আলটিমেট এন্ড এন্ড আলটিমেট স্টার্টিং। ওকে, আর দেখতে পাচ্ছি যেখানে কি there is no difference, কোনো ডিফারেন্স নেই between the state, government, society and the party. A totalitarian state is opposed to socio-economic political pluralism. তো totalitarian states কিন্তু socio-economic political pluralism এর একদম এগেইনস্টে। এখানে কিন্তু পুরোপুরি যা ডিসিশন নেওয়া হয় সেটা কিন্তু আনলিমিটেড পাওয়ার হিসেবে দেওয়া হয় রুলারকে। In it, the constitution of the state is used as a cloak for legitimizing the power of the ruler or the rulers. The constitution of the state কি দিচ্ছে? পুরোপুরি ক্লোক হিসেবে কাজ করছে। কি করছে? পাওয়ারটাকে লেজিটিমেট করে দিচ্ছে। লেজিটিমেট মানে হচ্ছে যেখানে পাওয়ারটাকে পুরোপুরি দিয়ে দিচ্ছে। কার হাতে দিয়ে দিচ্ছে? রুলার হাতে দিয়ে দিচ্ছে। Absence of an independent judiciary and rule of rulers and not the rule of law are its hallmark. খুব ইম্পর্টেন্ট, absence of independent judiciary, কোনো কিছু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে না, কোর্ট সবকিছু ডিসিশন নিতে পারবে না, আর কি? রুলার রুল করবে, ঠিক আছে? রুলার রুল করবে, নট দ্য রুলিং পার্টি না, কিন্তু রুলার রুল করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। Out of all these features, modern political and the government, written by A.R. Ball in his book, specifies 5 more salient features of a totalitarian states. মনে রাখলে ভালো, বাট এন বলের উপরে কোনো কোশ্চেন এরকমভাবে আসবে না। তুই এখান থেকে 5টা ফিচার্স পড়, আর ওখান থেকে ধর এখানে 20টা আছে, 20টা থেকে তো 10টা ফিচার্স পড়, কিছু এসে আয় না সেরকম ভাবে। এও দেখ অলমোস্ট সেম কথাই বলবে। দেখ কি বলেছে, all aspects of individual and the society activity are theoretically the political concern of the government. তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে পলিটিক্যাল সায়েন্স অলওয়েজ ডিল ইন বিটুইন দ্য স্টেট এন্ড দি গভর্নমেন্ট। তো স্টেটের মধ্যে কে থাকে? আমরা থাকি, আর সেটা রান করে কে? গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট কি করছে? পলিটিক্যাল কনসার্নটা কিন্তু লোকের দেখে, যে পলিটিক্যাল ভাবে লোক কিভাবে রান করতে পারবে। আর পলিটিক্যাল কথাটার মানেটাই হচ্ছে কিন্তু ইকোনমি প্লাস সোশ্যাল ইকুয়ালস টু পলিটিক্যাল। ওয়ান পার্টি ইজ পলিটিক্যাল এন্ড লিগালি ডমিনেন্ট। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে একটা পার্টি অফকোর্স আগে এগোচ্ছে বলে বাকি পার্টিগুলো নিচে নামছে, একটা স্টুডেন্ট ফার্স্ট হয় বলে আরেকটা স্টুডেন্ট লাস্ট হয়, তাই তো? The party provides the only institutionalized basis for political competition, recruitment and opposition. পার্টি কি করে? আমাদেরকে কি করে? ইলেক্ট করে। কাকে ইলেক্ট করে? গভর্নমেন্টকে ইলেক্ট করে। গভর্নমেন্ট ইলেক্ট করলে কি হবে? পলিটিক্যাল কম্পিটিশনটা বাড়বে। আর কি হবে? একটা পলিটিক্যাল পার্টি যদি উইন করে, তাহলে বাকি পলিটিক্যাল পার্টিগুলো কি হবে? অপোজিশন তৈরি করবে একটা। There is an elaborate ideology which regulates all political activity within the states. So ultimately কি হচ্ছে, যে there is an elaborate ideology of whom? Ideology of the ruler.
which regulates all political activities within the state. একটা স্টেট যে রান করছে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো, মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি মানে বুঝতে পারছিস, আমাদের অ্যাক্টিভিটি গুলো অলওয়েজ ডিটারমাইন্ড বাই আওয়ার গভর্নমেন্ট, তাই তো? আমাদের গভর্নমেন্ট যদি রাস্তায় নেমে কাজ করে তাহলে আমরা সেটাই শিখবো, যে আলটিমেটলি সব লোকেরাই আমাদের কাছে সেম। বিকজ আমরা আগেও পড়েছি ইকোনমিক্সে, উই বিলিভ ইন সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি হচ্ছে, বোথ রিচ এন্ড দি পুয়ার আর দ্য সেম। তো আমাদের গভর্নমেন্ট সেটাই শিখিয়েছে, তো গভর্নমেন্ট সেটা করছে বলে আমরা সেটা করতে পারছি, তাই না? নেক্সট পয়েন্ট দেখ দিয়েছে, the judiciary and the mass media are rightly controlled by the government and civil liberties and seriously curtailed. The judiciary and the mass media, the judiciary and mass media are rigidly controlled by the government. Government কি করছে, mass মিডিয়াটাকে কন্ট্রোল করছে, and civil liberties stand seriously curtailed. Civil liberties মানে আমাদের কোনো লিবার্টি থাকছে না। Totalitarian state emphasize constant mobilization of the population for winning mass support for the ruler. Totalitarian states একটাই emphasize, একটাই অবজেক্টিভ, একটাই মোটিভ, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট মোবিলাইজেশন। মোবিলাইজ করা মানে হচ্ছে মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। কেন কেন করতে হয় সেটা, কেন পিপলদেরকে মুভ করাতে হয়, বা কেন পিপলদের পলিসিস গুলো চেঞ্জ করতে হয়, ফর উইনিং দ্য মাস সাপোর্ট ফর দ্য রুলার, যাতে মাস আলটিমেটলি রুলারকে সাপোর্ট করে। আজকে যে মমতা ব্যানার্জি রাস্তা নেমে কাজ করছে যাতে মাস এদেরকে সাপোর্ট করে, সেই জন্যই সেটা করছে, তাই তো? and for providing it with a democratic cloak. Ultimately democratic cloak মানে কি, we elect the government, the regime is legitimized by mobilized consent and forced and directed political participation of the people. Ultimately whoever will have the power will always run by us. ঠিক আছে? With all these features, the totalitarian states dominate all aspects of the life of the people. They live by the rule of the state, which surely means the rule of the person or persons who wield the power of the state at a particular time. At a particular time একটা রুলার আসে, সবারই একদিন দিন আসে যেরকম, তাই না? এভরি সিঙ্গার হ্যাজ আ ডে। তো সেরকমই হচ্ছে এভরি রুলার হ্যাজ আ ডে। তো সেই রুলারটা কিছুদিন থাকে, নেক্সট 2-5 ইয়ার্স মিনিমাম, তারপর আবার যদি ইলেকশন হয় তো এরকম ভাবে থাকে, তারা রান করে কান্ট্রিকে, দেন নেক্সট রুলার কামস, দিয়ে তার ইডিওলজিতে আমরা রান করি। ডিপেন্ড করে আমাদের ইডিওলজি, আমাদের মাইন্ডসেট, আমাদের থিঙ্কিং সবকিছু চেঞ্জ হয়ে যায় উইথ দ্য রুলার। রুলার যা এটা বলে সেটা আমরা মনে করে নিই ঠিক, বিকজ রুলার হ্যাজ দ্যাট মাচ পাওয়ার টু মোবিলাইজ আস, টু মেক আওয়ার মাইন্ডসেট চেঞ্জ। ঠিক আছে? এটাই হচ্ছে টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট। তার মানে আমি যেটা পড়ালাম আজকে সেটা হচ্ছে যে টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট কি, সেটার কি কি ফিচার্স, সেটার সাথে লিবারাল ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের কি কি ডিফারেন্স, টোটালিটি ফর্ম অফ গভর্নমেন্টের সাথে লিবারাল ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টের কি কি সিমিলারিটিস আর কনক্লুশন। ঠিক আছে? এটুকু আগে দেখ বুঝতে পেরেছিস কিনা, তারপরের দিন শুরু করব অথরিটেরিয়ান স্টেটস। ওকে, বাই।